রিশাদ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। সুস্থ হয়ে মাকে নিয়ে এসেছে ফেলে যাওয়া স্কুল ব্যাগ নিতে। সেদিন হায়দার আলী ভবনের দুর্ঘটনাস্থলে কি হয়েছিল দিচ্ছিল তার বর্ণনা। ট্রেনটা এসে পুরো নিচ দিয়ে এসে গাছটাতে আটকাইছে। হ্যাঁ, মাটির কাপায় আমি যখন পড়ে গেছি গাছগুলো আমার উপরে পড়ে গেছে। গাছগুলো আমার উপরে পড়ায় আমার এই কানে আঘাত পেয়েছি আর ওই মাথা একটু ফুলেছিল আর আগুন একটু ছিটা লেগেছে। রিশাদের মতো তৃতীয় শ্রেণীর নুরজাহাদ বিন সামাদ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাইদ সাবিরকে তাদের বাবা নিয়ে এসেছে কিছুটা মানসিকভাবে উৎসাহ দেওয়ার জন্যে। আমার মেয়েটা আজকে আসতে চাচ্ছিল না, ও জোর করে বলছে বাবা একটু আমার স্কুলটা একটু দেখাই নিয়ে আসো। আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে আমার মেয়েটা বেঁচে গেছে। তাকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে আমরা বাসায় আমি চেষ্টা করছি তাকে কিভাবে স্বাভাবিক করা যায়। তো অনেকটা স্বাভাবিক হয়ে যখন আসছে তখন আমি তাকে স্কুলে নিয়ে আসছি। রোববার সকাল থেকে বিমান বাহিনীর তদন্ত সংস্থার সদস্যরা ক্ষতিগ্রস্ত হায়দার আলী ভবনে প্রবেশ করে। বিধ্বস্তের স্থানসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে আলামত সংগ্রহ করে তারা। সংগ্রহ শেষে বাহিনীর ট্রাকে করে সেগুলো নিয়ে যাওয়া হয়। আনুষ্ঠানিকভাবে তদন্ত সংস্থা কথা না বললেও জানানো হয় স্কুল কর্তৃপক্ষের কাছে ভবনটি স্থানান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করছেন তারা। এদিকে ভয়াবহ ঘটনার ৬ দিন পার হলেও এখনও মানসিক অস্থিরতা কাটেনি অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের। এদিন বিদ্যালয়ের নির্দিষ্ট কাউন্সেলিং সেন্টারে শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক ট্রমা কাটাতে কাউন্সেলিং করানো হয়। অভিভাবকরা বলছেন স্কুলের উপর দিয়ে বিমান উড়ে গেলে এখনও আতঙ্কে থাকেন তারা। ক্লাস শুরুর জন্য এখনও মানসিক প্রস্তুতি জরুরি বলে জানান তারা। আগামী ২রা আগস্ট পর্যন্ত স্কুলের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।